ঋণের চাপে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, রিজিক নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। আমি এমন একটি আমলের কথা বলবো, সকালে এবং সন্ধ্যাতে এই দোয়াটি পড়বেন, আর রাতের শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। তো আমি প্রথমে দোয়াটির কথা বলবো। আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আনসারি সাহাবীকে জিজ্ঞেস করেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখেছি? তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা ও ঋণ ভারে জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই অসময়ে মসজিদে উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি কি তোমাকে এমন বাক্য শিক্ষা দিব না যা তুমি উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কর্জ পরিশোধের ব্যবস্থা করবেন? এত দশ শ্রবণে আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সকাল ও সন্ধ্যায় এরূপ বলবে। কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। তো এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। আবু উমামা বলেন, অতঃপর আমি ওইরূপ আমল করলাম, যার ফল প্রতিশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এই হাদিসটি বুখারী শরীফেও আছে, আবু দাউদ শরীফেও রয়েছে। তো বুখারী শরীফে দোয়াটি শেষটা আলাদা, গলাবাতির দেয়নি, কাহিরি রিজাল নাই। তো যেটা পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। দোয়াটি স্ক্রিনে দেওয়া রইবে। এতটুকুন বলবো, যখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, দুশ্চিন্তায় আছেন, একবারে খাস নিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে কখনো আপনাকে হতাশ করবেন না। তার জন্য ধৈর্য, পরিশ্রম, মেহনত, ইমানদার, মুত্তাকি হওয়া লাগবে। এবার আমল তো করে দেখুন, জীবনের যাবতীয় রিজিকের সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে।